পুণ্যের কাজে মানুষকে সাহায্য সহযোগিতা করা এবং গুনাহ এবং অবাধ্যতার কাজে কাউকে সাহায্য করা যাবে না। এ সম্পর্কে সূরাতুল মায়েদার 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা খোদাভীতি, তাকওয়া এবং পুণ্যের কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু, আর পরস্পরে তোমরা সাহায্য করবে না, আলাল ইসম, গুনাহের কাজে, ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘনের কাজে। আল্লাহ বলেন এরপরে, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যে তোমরা আল্লাহর আযাবকে ভয় করো, আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহর শাস্তি বড় কঠিন। তার মানে তোমরা যদি কোনো গুনাহের কাজে, মন্দ কাজে সাহায্য করো, সহযোগিতা করো, তাহলে তোমাদের জন্য কঠিন আযাব কি করতেছে বলেন, অপেক্ষা করতেছে। এজন্য আমাদের ভোট এবং সাক্ষ্যদানে যে জনপ্রতিনিধি বা সংসদ বা আইনসভায় যাকে আমরা পৌঁছাবো, তিনি যত রকম ভালো কাজ করবেন, মন্দ কাজ করবেন, তার দায়িত্ব এবং জবাবদিহি আপনার আমার উপর বর্তাবে। এ সম্পর্কে সূরাতুন নিসার 85 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। যে মান ইয়াশফা শাফাআতান হাসানা, যে ব্যক্তি কোনো ভালো কাজের সুপারিশ করবে, সুপারিশ, সাক্ষ্য দেওয়া, সুপারিশ করা, সমর্থন করা, সবকিছুকে অন্তর্ভুক্ত করে। আল্লাহ বলেন, ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, যে ওই ব্যক্তি এই কাজের অংশ পাবে। আমাকে আপনি ভালো কাজে সুপারিশ করবেন, আর আমি ভালো কাজটা দায়িত্ব পেয়ে গেলাম। এই দায়িত্ব পাওয়ার পরে আমি ভালো কাজটার অনেক বড় সওয়াব পাইলাম, তো সওয়াবের একটা অংশ আল্লাহ তাআলা আপনাকেও দান করবেন, বা পরিপূর্ণ একটা ফটোকপি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যা, আর যে ব্যক্তি কোনো মন্দ কাজের সুপারিশ করবে, যে ইয়াকুল লাহু কিফলুম মিনহা, তাহলে ওই মন্দ কাজেরও সে কি পাবে, অংশ পাবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখাবে, তাহলে ওই ভালো কাজ করার মতো সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। আপনি